আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটা চাউমিনের রেসিপি নিয়ে আসি। দেখুন, প্রথম আমি এখানে আধা পাতিল পানি দিছি। পানির মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে, পানিটা যখন গরম হয়েছে আমি আনাম নুডলসটা দিয়ে দিছি। আর এই নুডলসটা যখন সুন্দর করে গুলে গেছে তখন কিন্তু আমি নুডলসটা ছাইক্কা তারপরে একটা চাকনিতে উড়াই দিমু। তো দেখুন, এখানে মাংসটার ভিতরে আমি সুন্দর করে একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার ফাঁকি, একটু গরম মশলা, আর এখানে আদা রসুন বাটা আর গোলমরিচের ফাঁকি, আর একটু আমি এখানে দিয়ে দিছি। আর এদিকে কিন্তু একটু কর্ন পাউডার দিছি। সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাংসটা মাইক্কা রাইখা আমি নুডলসটা বোয়ামো। এখানে করা পেঁয়াজ, কাঁচামরিচ ফাইরা একসাথে দিয়া তারপরে কিন্তু 2টা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দিয়া এখন আমি স্বাদ মতন অল্প একটু লবণ দিছি। লবণটা দিয়ে ভালো করে যখন লবণটা দিয়ে মাংসটা ডিমটা সুন্দর করে হয়েছে, তো এখানে একটা টমাটো দিছি, আর একটু গোলমরিচের ফাঁকি দিছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিছি 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিছি 1 চামচ, জিরার ফাঁকি দিছি 1 চামচ, আর এখানে স্বাদ মতো লবণ আর টেস্টিং সল্ট দিছি। দিয়ে কিন্তু দেখুন সয়া সস দিছি একটু, আর এখানে আরেকটা মাস্টার সস দিছি, 2টা মিলে। আর এখানে বেশি করে টমাটো সস দিয়ে ভালো করে টমাটোটারে বাইঙ্গা তারপর কিন্তু একসাথে মিলাই নিছি। মিলাই কিন্তু এখন দেখুন ভালো করে যখন হয়ে গেছে আমি এখানে চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিছি এখানে দেখুন। দিয়ে কিন্তু ভালো করে আমি এখানে এই মশলাটার সাথে ভালো মতন এটা মিলাই কিন্তু দেখুন এখানে রাইখা আমি যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম ওইটার আমি দেখুন তেলে ভাজা নেব। তো আমার এই চাউমিনের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলেও চাউমিন রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো দেখুন এদিকে মাংসটি আমি ময়দার ভিতরে মিলাইয়া সুন্দর করে কিন্তু তেলে সুন্দর করে ভাজা নিছি। আর ভাজা কিন্তু আরও যেটি আসছিল ওটিও আমি একসাথে করে দেখুন এদিকে দিয়ে দিছি। তো দিয়ে এই মাংসটাও হন পর্যন্ত আমি ওই বাটিটার ভিতরে একটু এখানে আলু লইছি, আলুর মধ্যে 1 চামচ গোলমরিচের ফাঁকি, স্বাদ মতো লবণ আর একটু মরিচ দিয়া মাইখা আমি এই তেলের ভিতরে দিয়া আলুটারও আমি সুন্দর করে মশমশা করে ভাজা নিব। তো যখন আলুটা ভাজা হয়ে যাবো একটা সাইডে রাইখা দেখুন একটা প্লেটে আমি আলুটা উঠাই দিছি। তেলটা কমাইয়া আমি এই বাটিটার ভিতরে দেখুন রসুন দিছি। রসুনটা দিয়ে এখানে একটু সয়া সস দিছি। এখানে কিন্তু আমি দেখুন 3 রকমের সস দিছি, আর এখানে টমেটো সস দিছি, আর একটু মশলা দিছি, ম্যাগি মশলা দিয়ে কিন্তু দেখুন ভালো করে আমি এখানে ভালো মতন মশলাটা কষাইয়া একটু লাল মরিচ দিছি, আর এখানে একটু টক দিছি আমি আমচুর পাউডার দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন আমি এই মাংসটারে এখন এটার লগে সসের লগে মিলাই লিছি। তো আমার দেখুন এদিকে মাংসটা কিন্তু সুন্দর করে হয়ে আইছে। আর লাড়াচাড়া দিয়ে ভালো করে যখন মাংসটা হয়ে গেল আমি মাংসটা নামাই দেবো। তো এদিকে দেখুন মাংসটাও কিন্তু সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। আর মাংসটা নামাইয়া চাউমিনটা বসাই এক সাইডে চাউমিনটার ভিতরে আমি মাংস দিছি, আরেক সাইডে একটা কয়লা দিয়ে ধুমা দিয়ে দেখুন আমার রান্না।